হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বাটার পনির মশালা। পনির বাটার মশালা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধের পনির। আমি ঘরেই বানিয়ে নিয়েছি। আর নিয়েছি বাটার, আর নুন, লঙ্কা গুঁড়ো, 2 চামচ টমেটো সস, 2 চামচ কসুরি মেথি, 1 চামচ চিনি, 2 চামচ কাজু, 2 চামচ মগজদানা, 2টো টমেটো। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, 1টা রসুন, 1 টুকরো আদা। এগুলোকে আমি কুচিয়ে নেব। আদাটা আমি গ্রেট করে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এই যে 1 চামচ বাটার দিলাম। এই বাটারের মধ্যেই আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব। এটা গলুক। বাটারটা গলে গেছে। এবার রসুনটা দেব। একই সঙ্গে আদাটাও দিয়ে দেব। আর এইগুলো কিছুক্ষণ নাড়াচাড়া হবে, একটু হালকা ভাজা ভাজা হলে এবার এর সঙ্গেই আবার পেঁয়াজটাও দিয়ে দেবো। এইগুলো একটু লাল করে ভাজতে হবে। আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার কাজু মগজ বাটাটা এবার একটু নাড়াচাড়া করবো। এটা ফুটে উঠলে নুন দেব। নুনটা আন্দাজ মতন দিতে হবে। নুনটা দিলাম। এবার চিনিটা দিয়ে দেব। এখানে 1 চামচ চিনি রেখেছিল। ঝালের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দেব 1/2 চামচ। এরপর পনিরটা দিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়ে এটাকে এইরকম মাখাতে হবে আস্তে আস্তে। এরপর সসটা দিয়ে দেব। এখানে ছোট চামচের 2 চামচ সস ছিল। ফুটে গেছে। এবার এতে একটু জল দেবো, যে যেমন গ্রেভি খাবে। কেউ একটু পাতলাও খেতে পছন্দ করেন, কেউ একটু ঘন ঘন। তো আমি অল্প করে জল দিয়ে এইরকম তৈরি করলাম। ফুটে গেছে। এরপর আমি কসুরি মেথিটা দেব। দিয়ে নাড়াচাড়া করব। আবার খুব আস্তে আস্তে নাড়াতে হবে, পনিরগুলো যেন ভেঙে না যায়। এরপর আমি 1 চামচ বাটার, এই যে 1/2 চামচই বাটার দিলাম। বাটারটা গলবে। আমার হয়ে গেল বাটার পনির। আমার পনির বাটার মশলা তৈরি। এটা রুটি বা নানের সঙ্গে খেতে খুব ভালো লাগে।
আমাদের বাটার পনির মশলা বানানো কমপ্লিট। আপনারাও করে দেখুন এইভাবে কেমন লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আমাদের জানান, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।